নিরামিষে কাবলি ছোলা করব। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা, এর মধ্যে টমেটো দিয়েছি, আদা দিয়েছি, জিরে, ধনে, হলুদ সব একসঙ্গে দিয়েছি, দিয়ে এটাকে পিষে নিয়ে আসবো। নিরামিষ কাবলি ছোলা করব। এখানে তেল গরম হয়ে গেছে। এখানে হচ্ছে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে দারচিনি নিয়ে ফোড়ন দেব, আর জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে কাশ্মীরি লঙ্কা আমি হচ্ছে তেলের মধ্যে আগে দেব, কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে আগে দিলে কালারটা খুব সুন্দর আসে। কত সুন্দর কালার হয়েছে, তেলটাও হচ্ছে উঠে এসেছে, মশলাটা হয়ে এসেছে। এবার হচ্ছে একটু নেড়ে ছেড়ে নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলা হয়ে গেছে। আমি আলু সেদ্ধ করে রেখে আর এমনি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কাবলি ছোলাটা ঢেলে দেবো। আলুটা হয়ে গেছে, এবার ছোলাটা ঢেলে দিচ্ছি। কাবলি ছোলা দিয়ে তরকারি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। আর হচ্ছে এখানে ম্যাশ করে মেথি রেখেছিলাম, শুকনো মেথি, কাসুরি মেথি, ওইটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার হচ্ছে নিরামিষ কাবলি ছোলা ঘুগনি হয়ে গেছে। কমপ্লিট। নিরামিষ কাবলি ছোলার ঘুগনি কমপ্লিট।